উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খুব বেশি দিন হলো না প্রকাশিত হয়েছে। এরপরেই তৈরি হয়ে যায় আমাদের কলেজে ভর্তির হিড়িক, যার জন্য আমি আপনাদের একটি কলেজের সন্ধান দিতে চলেছি। মূলত এই কলেজটি রামকৃষ্ণ মিশনের অধীনস্থ একটি কলেজ, যা সাধারণত পরিচিত RKMVCC নামে, যার পুরো নাম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ। এটি একটি সায়েন্স কলেজ। যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন এইচএসে, তাদের জন্য একটি আইডিয়াল কলেজ। সর্বপ্রথমে আমাদের কলেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এটি রহরা, কলকাতায় অবস্থিত। এটি একটি অটোনোমাস কলেজ, যা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পেয়েছে। ন্যাকের গ্রেড A++ 2023 অনুযায়ী, এছাড়াও কলেজ উইথ পোটেনশিয়াল ফর এক্সিলেন্স, DST 0 রিকগনিশন, DST FIST রিকগনিশন, এছাড়াও বহু অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে আমাদের এই কলেজ। কলেজের প্রেমিসেসের কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কলেজে বিএসসি অনার্স কোর্সের কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো এখানে লিস্ট করা আছে। কেমিস্ট্রি অনার্স, যেখানে 60টা সিট অ্যাভেলেবেল। ম্যাথামেটিক্স অনার্স, যেখানে 60টা সিট অ্যাভেলেবেল। ফিজিক্স অনার্স, যেখানে 60টা সিট অ্যাভেলেবেল। জুলজি অনার্স, যেখানে 60টা সিট অ্যাভেলেবেল। 50টা সিট অ্যাভেলেবেল আছে বোটানি অনার্সের জন্য। মাইক্রোবায়োলজি এবং কম্পিউটার সায়েন্স অনার্সে উভয় ক্ষেত্রেই 30টি করে সিট অ্যাভেলেবেল আছে। প্রসঙ্গত উল্লেখ্য, সিট সংখ্যা এই লেখা থাকলেও এটি যেহেতু অটোনোমাস কলেজ, তাই জন্য সিট সংখ্যা বাড়ানো অথবা কমানো হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে বাড়ানো হয়ে থাকে। এবার এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া কি আছে আমাদের RKMVCতে? এইখানে কিন্তু অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানে একটা অ্যাডমিশন টেস্ট হয়, যার মাধ্যমে ভর্তি নেওয়া হয় স্নাতকোত্তর এবং স্নাতক উভয় স্তরে পড়ার জন্য। আমি যেহেতু এখানে স্নাতক স্তর নিয়ে আলোচনা করছি, তাই আমি আর স্নাতকোত্তরের কথা বলছি না। এখানে প্রথমত যেটা জানতে হবে, অ্যাডমিশন টেস্টের ব্যাপারে কিছু কিছু তথ্য আছে। যেরকম এখানে বলা আছে, আপনাকে অবশ্যই এইচএস বা এইচএসের ইকুইভ্যালেন্ট, যেরকম ISC পরীক্ষা কিংবা CBSCর পরীক্ষা, এইগুলো উত্তীর্ণ হতে হবে। 4টে রিকগনাইজ সাবজেক্ট, অর্থাৎ আপনি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সেইটা রিকগনাইজ করার জন্য অন্তত 4টে সাবজেক্ট, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ PCMB কম্বিনেশন, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, এই কম্বিনেশন হতে হবে। এবার প্রসঙ্গত উল্লেখ্য, যাদের এইচএসে অর্থাৎ বোর্ডে যাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্ট ছিল বায়োলজির জায়গায়, তারা কিন্তু বোটানি কিংবা জুলজির জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পার্সেন্টেজ, যারা এইচএস কাউন্সিল অর্থাৎ আমাদের WBCHSE বোর্ড থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাদের জন্য কেমিস্ট্রি অনার্স, ম্যাথ অনার্স ইত্যাদি ইত্যাদি সাবজেক্টগুলিতে কত কি শতাংশ নম্বর প্রয়োজন, সেটা এখানে চার্ট করে দেওয়া আছে। আমি আর বলে সময় নষ্ট করছি না, আপনারা এখানে ভালোভাবে দেখে নিতে পারবেন। আর কি কি ক্রাইটেরিয়া আছে? SC/ST ক্যান্ডিডেটদের জন্য কিছুটা ছাড় দেখতে পাওয়া যাচ্ছে। 40% মার্কস ওই কনসার্ন সাবজেক্টে হলেই হবে। OBC A এবং OBC B এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এবার এখানে আরও একটা কথা বলা আছে, আউট অফ 7 কম্বিনেশনস অ্যাভেলেবেল এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন ইচ কোর্স সেপারেটলি প্রোভাইডেড হি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই ফর দোজ কোর্সেস। মানে যারা চাইছেন এই কলেজে একটি কোর্সে না একটির বেশি কোর্সে অ্যাপ্লাই করব, হ্যাঁ করতেই পারেন। আপনাকে তার জন্য আলাদা আলাদাভাবে অ্যাডমিশন টেস্টে বসতে হবে। অর্থাৎ ধরুন আপনি জুলজি জন্য অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু জুলজির জন্যই শুধু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কলেজ ওয়েবসাইটে গিয়ে। সেক্ষেত্রে আপনি শুধু জুলজির অ্যাডমিশন টেস্টেই বসবেন। কিন্তু যদি আপনি জুলজির পাশাপাশি মাইক্রোবায়োলজি বা বোটানি এই দুটো সাবজেক্টেও অ্যাপ্লাই করতে চান, তাহলে এমন কোনো ভাবার কারণ নেই যে কোনো একটা সাবজেক্টের জন্যই আমি অ্যাপ্লাই করতে পারবো। আপনি চাইলে কিন্তু জুলজির পাশাপাশি অন্যান্য যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবার তার জন্য আলাদা একটা ফি ধরা হবে। আমাদের কলেজের অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য 300 টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে, এবং সেটা অনলাইনে আমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে সেটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফার্দার প্রসেস করে রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হয়। আপনারা চাইলে কিন্তু 2টো সাবজেক্ট বা 3টে সাবজেক্টেরও জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের 3বার রেজিস্ট্রেশন ফি দিতে হবে। পাশাপাশি আপনাদের 3টে স্পেসিফিক
তিনটে আলাদা আলাদা অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে হবে। আর অ্যাডমিশন টেস্টে আপনি যখন অ্যাডমিশন টেস্টের জন্য ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করছেন ফর্মটা, তখন কিন্তু আপনাকে একটা অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে এক্সামিনেশন হলে যাওয়ার দিন। এবার অ্যাডমিশন টেস্টটা আমাদের কলেজ ক্যাম্পাসেই হয়ে থাকে, কলেজের কমন ক্লাসরুমে অ্যাডমিশন টেস্টটা হয়ে থাকে। এবার অ্যাডমিশন টেস্টের ডেট কী আছে? অ্যাডমিশন টেস্ট ছাড়া কিন্তু ভর্তি হয় না। এবার সেইটা মাথায় রেখে সবাইকেই অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করে অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাই করার পর অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে হবে। যারা ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতে চান তারা 10/6/2024 অর্থাৎ 10ই জুন 2024 সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এক্সাম চলবে। এই টাইমের মধ্যে টোটাল 25 নম্বরের পরীক্ষা হবে, যেটা নিয়ে আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি। এবার এখানে পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও লিস্ট দেয়া আছে, আমি আর কথা বলে সময় নষ্ট করব না, আপনারা দেখে নিতে পারবেন এখানে ভালো করে। অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু আপনাদের একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। এবার প্রিপারেশনের কথা শুনলে অনেকের একটু ভয় করে যে পরীক্ষা মানেই একটা বিশাল ব্যাপার। সেরকম কোনো ভয়ের কারণ নেই, তার কারণ আমিও অ্যাডমিশন টেস্ট দিয়ে যখন ঢুকেছিলাম আমাদের কলেজে, আমারও একটা চিন্তা ছিল যে অ্যাডমিশন টেস্টে কীরকম কোয়েশ্চেন আসবে। খুব ভয়ের কিছু কারণ নেই। আপনারা যে সাবজেক্টটা নিয়ে পড়ার ইচ্ছা আছে আপনার, অথবা যে মাল্টিপল সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, মানে অনেকগুলো সাবজেক্টের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিতে চান, তারা কিন্তু সেই সাবজেক্টের ওপর যে কোনো একটা বেসিক বই ফলো করবেন ভালো করে, আর বেসিক জায়গাগুলো ভালো করে ক্লিয়ার রাখবেন। কোয়েশ্চেন খুবই সহজ হয়, এমন বিশাল কিছু কঠিন কিন্তু হয় না, কিন্তু কিছু কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে যেগুলোর ওপর কিন্তু মেরিট লিস্টে পজিশনটা নির্ভর করে। এবার এইখানে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে যে যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে ইচ্ছুক আমাদের কলেজে, তারা কোন কোন বিষয়ের ওপর বেশি জোর দেবে। যেরকম ফিজিক্সের ক্ষেত্রে তাকে ফিজিক্সেই জোর দিতে হবে বেশি, কেউ যদি চায় কেমিস্ট্রি তাহলে তাকে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও একই। কেউ যদি জুলজি নিয়ে পড়তে ইচ্ছুক হয় আমাদের কলেজে, তাহলে তাকে কিন্তু বায়োলজিটা ভালো করে রপ্ত করে তাকে পড়াশোনা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জুলজির ক্ষেত্রে কিন্তু বায়োলজি বলে আমাদের এইচএস বোর্ড অর্থাৎ WBCHSC বোর্ডে একটা নির্দিষ্ট পেপারই থাকে, কিন্তু কোনো কোনো বোর্ডে আবার বায়োলজিটাকে ভেঙে জুলজি এবং বোটানিতে ভাগ করে দেওয়া হয়। এবার তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তারা কিন্তু শুধু জুলজিটা পড়লেই হবে, বোটানি পড়ার কোনো দরকার নেই। বোটানির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। এবার যদি কেউ চান যে জুলজির আমি জন্য অ্যাপ্লাই করতে চাই জুলজির জন্য, এবার সেক্ষেত্রে আমি জুলজির পার্টটাই শুধু পড়ে যাব আমার এইচএসের বেস্ট বইটা থেকে, মানে এইচএসে ক্লাস 12-এর বইটা আর ক্লাস 11-এর বইটা, এই দুটো থেকে পড়ে যেতে হবে তাকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে শুধুমাত্র জুলজির পার্টটাই পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার দক্ষতাটা ভালো করে যাচাই করে নেওয়া হবে দুটো সাবজেক্টে। যেরকম মাইক্রোবায়োলজি নিয়ে যদি আপনি অনার্স পড়তে চান, তাহলে আপনাকে কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট ভালো করে রপ্ত করে আসতে হবে 11 এবং 12-এর কনসেপ্টের ওপর বেস করে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যেরকম বলছিলাম যে আমাদের কলেজে এরকম কোনো নিয়ম নেই যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার জন্য কম্পিউটার সায়েন্স থাকতেই হবে, সেই জন্য এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটো সাবজেক্ট যেন সে এইচএস লেভেল মানে ক্লাস 11+12 মানে 10+2 লেভেলের বইগুলো থেকে ভালো করে বেসিক নলেজ আর কিছু কিছু সিম্পল নিউমেরিক্যাল করে প্র্যাকটিস করে তাকে কিন্তু টেস্টে বসতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডমিশন টেস্ট 25টা MCQ নিয়ে হয়, প্রত্যেকটা MCQ 25টা থাকে, 25টা প্রত্যেকটা MCQতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। 1 ঘন্টার টেস্ট হয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 25টা MCQ 1 ঘন্টা অনেকটাই টাইম। কিছু কিছু থিওরিটিক্যাল সাবজেক্ট যেরকম জুলজি, বোটানি এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা বেশি মনে হতে পারে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স যে সাবজেক্টগুলো মেনলি একটুখানি নিউমেরিক্যাল বেসড, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। তাও যদি ভালো করে প্র্যাকটিস করা যায়, এই অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করা কোনো শক্ত ব্যাপারই নয়, কোনো কঠিন ব্যাপারই নয়, খালি বেসিক নলেজটা ক্লিয়ার রাখতে হবে। আর মডেল কোয়েশ্চেন কিন্তু কলেজের যে ওয়েবসাইট আছে সেটা আমি ভিডিওর লাস্টে প্রোভাইড করে দেবো অথবা ডিসক্রিপশানেও দিয়ে দেবো, সেখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে, যেরকম যেটা বলেছিলাম যে স্টুডেন্টদের কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে অ্যাডমিশন টেস্টের দিন। তার পাশাপাশি কিছু কিছু এমন ব্যাপার আছে, যেরকম ধরুন আপনার নাম যেটা, নামের বানান বা কিছু কিছু ডিটেলস, যেরকম ধরুন আপনি একটা জায়গায়
রয়েছেন কিছুদিনের জন্য টেম্পোরারি, এবার আপনি সেখানকার অ্যাড্রেসটা দিয়ে ফিল আপ করলেন, না সেটা হবে না, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেইটা দিতে হবে। এরকম আরও নানান জিনিস আছে। আমাদের কলেজের কোনো নিজস্ব হোস্টেল নেই, ফলে এখানে কিন্তু একটা অসুবিধা আছে, অর্থাৎ যদি হোস্টেল আপনাদের চাইতে হয় তাহলে কিন্তু আমাদের কলেজের আশেপাশে অনেক মেস অ্যাভেলেবেল আছে। একদম কলেজ থেকে 2 মিনিটের হাঁটা পথেও মেস অ্যাভেলেবেল আছে, আবার 30 সেকেন্ডের হাঁটা পথেও মেস অ্যাভেলেবেল আছে। এবার সেইগুলো আপনি যদি অ্যাডমিশন টেস্ট দিতে যেদিন আসবেন সেদিন কিন্তু অনেকেই ওখানে থাকেন, তাদের থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। মেরিট লিস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে অ্যাডমিশন টেস্ট দিলাম, এবার মেরিট লিস্টটা কবে বেরোবে। মেরিট লিস্ট টেন্টেটিভ ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে 15/6/2024 at 2 PM। ন্যাচারালি যে ডেট দিয়ে দেওয়া হয় মেরিট লিস্ট পাবলিকেশনের, সেই দিন ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনাকে নোটিশ বোর্ড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি সেখানে আপনার মেরিট লিস্টে নাম আছে কিনা সেটা চেক করতে পারবেন। আপনাকে সাবজেক্ট স্পেসিফিক মেরিট লিস্ট প্রোভাইড করা হয়। ধরুন আপনি জুলজির জন্য পরীক্ষা দিয়েছেন, তাহলে আপনাকে জুলজির মেরিট লিস্টটা খুলতে হবে, বিএসসি মেরিট লিস্ট। এবার মেরিট লিস্ট 3টে বা 4টে ধাপে বেরোয়। আমি যখন অ্যাডমিশন পেয়েছিলাম আমাদের কলেজে, তখন কিন্তু ফার্স্ট মেরিট লিস্টটা বেরিয়েছিল। ফার্স্ট মেরিট লিস্টে আমাদের যাদের নাম ছিল তাদের তো ভালো, কিন্তু তারপরে কিন্তু আরও 2-3 দিন অন্তর অন্তর বাকি আরও 3টে মেরিট লিস্ট এক্সট্রা বেরিয়ে থাকে। তার মানে ভয় পাওয়ার এমন কোনো কারণ নেই যে পরীক্ষা দিলে পাবো না, এটা হবে না। পরীক্ষা দিলে অধিকাংশ মানুষই কিন্তু আমাদের কলেজে অ্যাডমিশন পেয়ে যাবেন, এমন কোনো শক্ত ব্যাপার নয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো রকম গাইডেন্সের দরকার হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সবসময় আছি। ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা তখনই উঠবে যখন আপনার নামটা মেরিট লিস্টে চলে এসছে, অর্থাৎ আপনি যখন আপনার মেরিট লিস্টটা যখন বেরোবে কলেজের, দেখবেন সেখানে আপনার নাম আছে, তারপর একটা স্পেসিফিক ডেট দিয়ে দেয়া থাকে কলেজের যে মেরিট লিস্ট বেরোয় তার নিচের দিকে, সেইখানে আপনাকে বলে দেওয়া হবে যে এই তারিখে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কলেজে আসতে হবে। তারপর ফার্দার প্রসেসিং। কলেজের স্টাফেরা প্রত্যেকেই কোঅপারেটিভ, মহারাজেরা আছেন, স্যারেরা আছেন, কোনো চিন্তার কারণ নেই। আপনি প্রপার গাইডেন্স পেয়ে যাবেন কলেজ ক্যাম্পাসে ঢুকলে। এবার কিভাবে নাম্বার ক্যালকুলেট হয় সেইটা এখানে দেয়া আছে। ভিডিওর প্রায় শেষ দিকেই চলে এলাম। যদি আরও কিছু ইনফরমেশান দরকার হয় তাহলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমাদের কলেজের আছে সেখানে যোগাযোগ করতে পারবেন। আর যদি কারোর কোনো রকম অসুবিধা হয় তাহলে শীঘ্রই কমেন্ট করবেন এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব অ্যাজ এ কলেজ স্টুডেন্ট, অ্যাজ এ পার্ট অফ আওয়ার কলেজ, আমি আপনাদের পাশে থাকার এবং গাইড করার। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আজকে এইরকম একটা অন্য রকমের ভিডিও যেটা আপনাদের একটু হলেও গাইড করতে পারবে বানিয়ে খুবই আনন্দিত হলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।